পেয়েছিলেন শান্তিতে নোবেল পুরস্কার। আওয়াজ তুলেছিলেন ইরানের অভ্যন্তরে নারীদের বিরুদ্ধে হওয়া নিপীড়নের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরেই ব্যস্ত ছিলেন দেশ জুড়ে নারী ও রাজনৈতিক বন্দীদের আইনি সহায়তা, সচেতনতা বৃদ্ধি ও আন্দোলন নিয়ে। ইরান প্রশাসনের কঠোর দমননীতি আর রক্তচক্ষুকে তোয়াক্কা না করেই অব্যাহত রেখেছিলেন শান্তিপূর্ণ প্রতিবাদ। আন্তর্জাতিক মাধ্যমগুলোয় তার সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সহিংসতার বিরুদ্ধে যৌক্তিক শান্তিপূর্ণ অবস্থানের স্বীকৃতি হিসেবে ২০২৩ সালে শান্তিতে নোবেল বিজয়ী হন ইরানের মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদী। একসময় প্রশংসায় ভাসা নার্গিস কখনো কি ভেবেছিলেন ২০২৬ সালে এসে এই পুরস্কারই তার জীবনে কাল হয়ে দাঁড়াবে? গত ডিসেম্বরে ইরানের ব্যবসায়ীদের অর্থনৈতিক বিক্ষোভ দ্রুতই রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। মাসুদ পেজেশকিয়ানের সরকারের পতনের দাবিতে উত্তাল হয়ে ওঠে সমগ্র ইরান। ধারণা করা হয় দেশটিকে অশান্ত করার পেছনে ছিল পশ্চিমাদের হাত। ইরানের সুশীল সমাজের অন্তর্ভুক্ত একটি গোষ্ঠী কাজ করেছেন পশ্চিমা শত্রুদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য। ইরান প্রশাসনের ধারণা নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী তাদেরই একজন। শান্তিতে নোবেল পুরস্কার পেয়েও ইরানকে অস্থিতিশীল করার পেছনে ছিল তার বড় ভূমিকা। শাস্তিস্বরূপ তাকে তোলা হয় উত্তর পূর্ব ইরানের মাশহাদ শহরের আদালতে। সমাবেশ ও যোগসাজশের অভিযোগে ৬ বছর ও সরকার বিরোধী প্রচারমূলক কর্মকাণ্ডের দায়ে দেয়া হয় আরও ১.৫ বছরের কারাদণ্ড। তার বিদেশ ভ্রমণেও দেয়া হয় ২ বছরের নিষেধাজ্ঞা। এছাড়াও ইরানের পূর্বাঞ্চলের খুসফ শহরে তাকে ২ বছরের নির্বাসনের আদেশ দিয়েছে আদালত। ইরানি কর্তৃপক্ষের দাবি, গেল ডিসেম্বরে আইনজীবী খসেরো আলীকর্দির স্মরণ সভায় উস্কানিমূলক বক্তব্যের দায়ে ৫৩ বছর বয়সী মোহাম্মদীকে গ্রেপ্তার করা হয়। বিচারকাজ চলাকালে আত্মপক্ষ সমর্থন করেননি দৃঢ় মানসিকতার মোহাম্মদী। তবে গ্রেপ্তারের সময় তাকে মারধরের চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে তার পরিবার। শনিবারের শুনানিকে প্রহসন বলে উল্লেখ করেছে মোহাম্মদীর পক্ষে কাজ করা নার্গিস ফাউন্ডেশন। ইতোমধ্যেই গেল ২ ফেব্রুয়ারি থেকে অনশন শুরু করা মোহাম্মদীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়। ২০২১ সাল থেকেই রাষ্ট্রবিরোধী প্রচারণা ও রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কাজে জড়িত থাকার অভিযোগে ১০ বছরের সাজা ভোগ করছেন তিনি। আদালতে বলা হয়, স্মরণ সভায় নিয়ম ভাঙার পক্ষে আওয়াজ তুলতে ডাক দেন তিনি। ইরানি কর্তৃপক্ষের কঠোর সমালোচনা করা একটি পিটিশনেও স্বাক্ষর করেন মোহাম্মদী। ২০২২ সালে আলোচিত মাহসা আমিনি হত্যাকাণ্ডের বিচারের দাবিতেও ছিল তার সরব উপস্থিতি। ইরানি প্রশাসনের সন্দেহ, পশ্চিমাদের গোপন এজেন্ডা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন নার্গিস মোহাম্মদী। জয়া সরকার, ৭১।